যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য ঘাটতি দূর করার অজুহাতে এই চুক্তিতে একতরফাভাবে সুবিধা ও কর্তৃত্ব নিশ্চিত করেছে। চুক্তির শর্ত সাপেক্ষে বাংলাদেশ আমেরিকা থেকে বেশি দামে পণ্য কিনতে বাধ্য থাকবে। বাংলাদেশের উপর শুল্ক ও শুল্ক বহির্ভূত নানান অসম শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে দেশের পোলট্রি, ডেইরি, ওষুধ শিল্প, কৃষি ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আমেরিকা থেকে সামরিক অস্ত্র কিনতেও বাধ্য থাকবে বাংলাদেশ। এই বাণিজ্য চুক্তির মাধ্যমে কার্যত দেশের অর্থনীতি, বাণিজ্য এমনকি পররাষ্ট্রনীতির ওপর যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য স্থাপিত হবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রকল্পের ফাঁদে ফেলা হয়েছে। তৃতীয় কোনো দেশের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের উপর নানান নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। এক কথায় এই চুক্তি জাতীয় স্বার্থবিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনকারী একটি চুক্তি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে জাতীয় স্বার্থবিরোধী একতরফা এই চুক্তি বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আপনারা হয়তো জেনে থাকবেন 2025 সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য যুদ্ধের অংশ হিসাবে বাংলাদেশের সকল পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেন। এর আগ পর্যন্ত যা গড়ে 15% ছিল। নতুন এই শুল্ক আরোপের ফলে পোশাক রপ্তানি ব্যবসায়ীদের মধ্যে সংখ্যা সৃষ্টি হয়। এরপর থেকেই সরকার এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্বার্থে যে কোনো মূল্যে আমেরিকার সাথে সমঝোতায় পৌঁছাতে চান। ট্রাম্প প্রশাসনের সাথে দেন দরবার করে দেশের স্বার্থকে হুমকির মুখে ফেলে দিয়ে নির্বাচনের আগ মুহূর্তে চুক্তিটি সম্পাদন করা হয়। এই চুক্তির ফলে আমেরিকা তার শুল্ক কমিয়ে 19% শুল্ক করেছে, কিন্তু বিনিময়ে দীর্ঘস্থায়ীভাবে বাংলাদেশকে নানান শর্তে জিম্মি করেছে। বাংলাদেশে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বার্থবিরোধী সকল শর্তে সম্মতি দিয়েছে। এই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য। আমেরিকার সঙ্গে বৈরী সম্পর্ক আছে এমন কোনো দেশ থেকে নতুন করে জ্বালানি আমদানি করতে পারবে না। বাংলাদেশ, চীন বা রাশিয়ার মতন দেশের সঙ্গে কোনো অর্থনৈতিক চুক্তি করলে আমেরিকা শাস্তিমূলক শুল্ক আরোপ করার অধিকারও রাখবে। আমেরিকা অন্য কোনো দেশের বিরুদ্ধে সীমান্ত বা বাণিজ্যিক পদক্ষেপ নিলে বাংলাদেশকেও পরিপূরক নীতিমালা গ্রহণ করতে হবে। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে আগামী 15 বছরে $15 মিলিয়ন জ্বালানি LNG, 15টি বোয়িং বিমান, প্রতি বছর $3.5 বিলিয়ন কৃষিপণ্য যেমন গম, সয়াবিন, গরুর মাংস ইত্যাদি কিনতে হবে। আমেরিকার প্রায় 6,710টি পণ্যের উপর বিনা শুল্কে আমদানি করতে হবে, যা স্থানীয় শিল্পের জন্য হুমকি স্বরূপ। স্থানীয় উৎপাদকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে কঠোর প্যাটেন্ট আইনের প্রয়োগ করতে হবে। বন্দর, টার্মিনাল ও জাহাজ পরিচালনায় এমন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে যার উপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য থাকবে। বাণিজ্য পর্যবেক্ষণের জন্য কাস্টমস লেনদেনের সঙ্গে সংক্রান্ত তথ্য আমেরিকার সঙ্গে শেয়ার করতে হবে। এ ধরনের শর্ত দেশের অর্থনীতির উপর মার্কিন নজরদারি বৃদ্ধি করবে। জনস্বার্থ বিরোধী ও সার্বভৌমত্ব ধ্বংসকারী এই চুক্তি বাতিলের দাবিতে আগামী 11 মে সকাল 11:30টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, দেশের পোলট্রি, ডেইরি, ঔষধ শিল্পসহ শিল্প ও কৃষিখাত ধ্বংসকারী, জনস্বার্থ বিরোধী ও সার্বভৌমত্ব ধ্বংসকারী এই চুক্তি বাতিলের দাবিতে আগামী 11 মে সকাল 11:30টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিলি ও গণসংযোগ করা হবে। সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী এবং দেশপ্রেমিক সকল শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল এবং গণসংযোগের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই আমরা।